যে আমরা রুটি খেয়ে উঠলাম, উঠার সাথে সাথে ওষুধ খাই, ছেলেটা যাইতে দেরি করলো, এই কারণে ওষুধটা খাওয়া হয়নি। রুটি খাওয়া হয়ে গেছে, এমন সময় 2জন 3জন করে ঘরে ঢুকলো, বিশাল বিশাল চেহারা, তাদের কাছে কিছু আছে অস্ত্র বোঝা যায়, যায় বলতেছে যে কি খাইলেন, কি করলেন, ওষুধ খাইলো। তা বলে যে ওষুধ খাইতে হবে না, ওষুধ পরে। তাই আমি বললাম যে না, ওষুধটা খাক। ওষুধ খাইলো। যে আমি বললাম তোমরা কোথায় নিয়ে যাবে, চলেন চলেন, হাত দিয়ে টানাটানি করতেছে। আমি এত অনুরোধ করতেছি, বাবা নিয়ে যাও না, স্বাস্থ্য খুব খারাপ, মানে কোনো রকম করে হাঁটতে পারে না। এইভাবে আমি অনেক অনুরোধ করলাম। তারা 1জন 2জন 4জন করতে করতে বিশাল বিশাল চেহারা, তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায়। তো অনেক অনুরোধ করলাম যে কিছু করো না, বয়স হয়ে গেছে, শরীর অনেক খারাপ, হাঁটতে পারে না। অনেক অনুরোধ করছি, ওরা কিছুতে শোনে না, বলতেছে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছায় দেবো, কিছু চিন্তা করবেন না, ভালো জনে নিয়ে যাচ্ছি। এই ভাবলে ওরা সবগুলা ঘর খুলে টুলে দেখলো, বাতি টাতি দিয়ে ঘুরে ঘুরে দেখে দেখে। নিচের ঘর তো তালা দিয়ে আমরা উপরে গেছি, রুটি খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়নি। তারপর তো ছেলেটা যে ওষুধ টষুধ দিল, যে আপনাকে যাইতে হবে। তারপরে গেঞ্জি পাঞ্জাবি পরতে হচ্ছে, গেঞ্জিটা সামনে ছিল একটা, ওই গেঞ্জিটা পরাই দিল, লুঙ্গি পরা ছিল, আর হাঁটতে তো পারে না, এই কারণে সুজুতাগুলো পরাই দেওয়া হলো। দিয়ে তো গেল। আমি অনেক অনুরোধ করছি, হাত ধরে কান্নাকাটি করলাম যে বাবা কিছু করো না, শরীর খুব খারাপ, হাঁটতেই পারে না। সে তো কিছু অপরাধ করে নেই, কিছু লুটপাট করে নেই, কোনো টাকা জমা করে। আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই, সবাইকে উপকার করছে। কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো, যে এইখানে নিয়ে যাচ্ছে, আসবে এই আধা ঘন্টার মধ্যে আমরা দিয়ে যাব। আমি অনেক কান্নাকাটি করছি ওদের হাত ধরে, কিছুতেই শুনে না। ওরা 3টা গাড়ি নিয়ে আসছে, পিক আপ নিয়ে আসছে, থানার ওসি ছিল, পুলিশও ছিল মনে হয় থানার। এই তো নিয়ে গেল। কতজন হবে তারা? 10:30টার দিকে বাড়ি। ওরা কতজন হবে? হ্যাঁ, কতজন হবে ওনারা? কতজন লোকজন কতজন আছে? ঘর ভর্তি গেছে, বিশাল বিশাল চেহারা, অনেক লম্বা চওড়া, কাউকে চেনা যায় না। কেউ মাছ চড়ছে, কেউ দাড়ি তো আছে মুখে, মাছ পরা ই করা, বান্দা টান্না, একদম চেনাও যায় না, কাউকেই আমি চিনি না। বিশাল বিশাল চেহারা। এখন আর যে কে কে কারা ছিল ওদের তো আমি বুঝতে পারতেছি না। কোন ওসি ছিল বললেন? ডিজি এসপি টেসপি ছাড়া ছিল বোধহয়, রুইয়ার থানার ওসি ছিল, আর এখানকার পুলিশ ছিল বলে কিছু, আমি তো চিনি না কাউকে। তো সব ঢাকার লোক মনে হয়। 3টা গাড়ি, পিক আপ বোধ হয় 2টা 3টা। আমাকে বললো যে একটা ছেলে দেন। তো তন্ময়কে দিলাম যে যাক, এই লাইন পার হওয়ার সাথে সাথে নামাই দিয়ে ওর মোবাইলটাও নিয়ে নিছে, আমার মোবাইলগুলোও নিয়ে নিছে। কারো মোবাইলে আশপাশে যত মোবাইল ছিল সব নিয়ে নিছে। এত অনুরোধ করলাম যে বাবা বয়স হয়েছে, হাঁটতে পারে না, খুব অসুস্থ, কোথায় নিয়ে গেছে? অসুস্থ খুব। কোথায় নিয়ে গেছে? যে হ্যাঁ, আমি অনেক কান্নাকাটি করলাম ওদের হাত ধরে, কিছুতে ওরা শুনলো না। আমরা যে ভালো জন্য নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমরা আধা ঘন্টার মধ্যে দিয়ে যাব। কোথায় নিয়ে গেছে এটা বলছে? কোথায় নিয়ে গেছে বললো না তো। এটা বলেনি না। পরিচয় কোনো দিছে কি যে আমরা ঢাকা থেকে এসেছি বা ঠাকুরগাঁ থেকে এসেছি? ঢাকা থেকে এসেছে না ঠাকুরগাঁ থেকে এসেছে কি বলছে? কিছু বলে নেই, জিজ্ঞাসা তো করি নাই যে কোথা থেকে আসছে তোমরা কে, কিছু বলে না। খালি বলে ওঠেন ওঠেন ওঠেন, জামা গায়ে দেন, গেঞ্জিটা বলে ভাত করাচ্ছে না, গেঞ্জিটা পরাই দিয়ে ওইটা উঠালো। আমার তো হাতটা ধরে আছি, বাবুরও হাত ধরছে, ওদেরও হাত ধরছি, কিছুতেই ওরা শুনে না। বলছে আমরা দিয়ে যাবো আধা ঘন্টার মধ্যে, কিছু চিন্তা করবেন না। ঠিক আছে।